সবাইকে রিমঝিম বৃষ্টির আকাশঝরা রিমঝিম বৃষ্টির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শ্রোতা বন্ধু। সবাই কেমন আছেন? অবশ্যই অনেক ভালো আছেন। আর আমি তো হাজির হয়ে গেছি আপনাদের কাছে মনের আয়না অনুষ্ঠান নিয়ে। কথা বন্ধু ছন্দা আপনাদের সাথে থাকবো, কিছুক্ষণ আড্ডা দেব, অনেক কথা হবে। আর আজকে কথা হবে যে বিষয়টা নিয়ে, প্রত্যেকবারই তো এক একটা বিষয় থাকে। তবে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে যে আপনার সবচাইতে বদ অভ্যাসটা কি। আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু বদ অভ্যাস থাকে। তো আপনার বদ অভ্যাসটা কি সবচাইতে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? হয়তো বা অনেকে বলবে যে এত কিছু বাদে আজকে ছন্দা কেন বদ অভ্যাস সম্পর্কে জানতে চাইছে। আসলে কারো কারো কিছু বদ অভ্যাস থাকে, তবে সেইটারও সমাধান আছে অবশ্যই। তো সমাধানটা যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার কি কি বদ অভ্যাস রয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানালে কিন্তু আমি বুঝবো যে আপনার সেই অভ্যাসটি পরিবর্তন করার জন্য কি করা দরকার। হয়তো বা আহ, বেশি কিছু সলিউশন দিতে না পারলে হালকা কিছু তো সলিউশন দিতে পারবোই, তাই না? তো আজকে কথা হচ্ছে আহ, যে আপনার সবচেয়ে বদ অভ্যাসটা কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে মানুষের অনেক কিছু বদ অভ্যাস থাকে, যেমন ধরেন সকালবেলায় যেটা আমরা বলতে চাই, সকাল দিয়ে শুরু করি। তো কি হচ্ছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে ফোনটা চেক করা, ফোনটা হাতে নেওয়া, এটা কিন্তু সবচাইতে বাজে অভ্যাস। এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে, কারণ সকালটা শুরু করতে হবে একটা সুন্দর মোমেন্ট দিয়ে, সুন্দর একটা সময় দিয়ে পার করতে হবে। ফোনটা চেক না করে আমরা কি করলাম, কিছুক্ষণ পরে ফোনটা হাতে নিব, হয়তো বা সকালে ঘুম থেকে উঠলাম, একটু হাঁটা চলা করলাম, আহ, হয়তো বা এক গ্লাস পানি খেলাম, জানালার ধারে একটু দাঁড়ালাম, একটা মুক্ত বাতাস গায়ে লাগালাম, তাহলে কি হয়, মানে শরীরটা অনেক ভালো থাকে। তারপরে আমরা অনেকে কি করি যে রাতে ঘুমানোর সময় কি করি যে এই যে ফোন টিপছি, ফোন টিপাটিপি করছি, ফোন দেখছি, ভিডিও দেখছি, গেম খেলছি। এটা কিন্তু একটা বাজে অভ্যাস, কারণ রাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যেতে হবে। তাহলে এই যে পর্যাপ্ত ঘুম হলে শরীরটাও ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। নয়তো অনেকে কি করে যে এই তো একটু ফোনের নোটিফিকেশনগুলো এসছে, একটু দেখেই নি। তারপর দেখতে দেখতে যখন আপনি ঘড়ির দিকে তাকালেন, তখন দেখা যায় যে রাত 2টা 3টা বেজে গেল। অনেকে আবার ভোর হয়ে যায়। এতে আপনাদের শরীরে কিন্তু অনেক সমস্যা হবে, ঠিক আছে? তো শরীরকে ঠিক রাখতে, স্বাস্থ্য ঠিক রাখতে আপনাকে নিয়মিত ঘুম দেওয়াটা জরুরি, এবং অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। আহ, তবে আচ্ছা, ঠিক আছে, কথা বলছি। এই মুহূর্তে অনেক বন্ধুই, শ্রোতা বন্ধু জয়েন্ট হয়ে গেছে আমার সাথে। দেখে নিতে চাই কোন কোন বন্ধু আমাদের সাথে জয়েন্ট হয়েছে। প্রথমেই সাজ্জাদ আলম বলেছে, ছন্দাপুর ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ সাজ্জাদ, আপনি যুক্ত হয়েছেন। তবে আজকের বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। এরপর রয়েছে ইসমাইল হোসেন, ধন্যবাদ জানাই। আচ্ছা, ধন্যবাদ বন্ধু আপনাকেও কমেন্ট করার জন্য। এরপর রয়েছে এমডি হোসেন আলী, বলেছে আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আচ্ছা, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলেছেন এমডি হোসেন আলী রয়েছেন সোনা মসজিদপুর থেকে, শুভ বিকেল। আচ্ছা, শুভ বিকেল বন্ধু, অনেক অনেক শুভকামনা। এরপর রয়েছে আমাদের সাথে এমডি আব্দুল কবির। আচ্ছা, তিনি অনেকগুলো লাভ ডিরেক্ট পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আর কে টুটুল, আজ ঠিক আছে, ঠিকঠাক দেখা যাচ্ছে। আচ্ছা, কি ঠিকঠাক দেখা যাচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। কি ঠিক আছে, আসলে কিছুই বুঝি নাই। বলেছেন তবে বেশি ফর্সা দেখাচ্ছে। আচ্ছা, আমাকে বেশি ফর্সা দেখাচ্ছে? তাই তো, আমি কবে আবার অন্যরকম ছিলাম? আমি তো আদতেই এরকম, তাই না? আপনি হয়তো বা দেখতে ভুল করেছেন, আমি বরাবরই এরকমটাই।
তারপর লিখেছেন বদ অভ্যাস, রাত্রে প্রচুর মোবাইল দেখা হয়। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে বললাম যে রাত্রে কিন্তু মোবাইল দেখার অভ্যাসটা একদম ছাড়তে হবে। ঠিক আছে? আহ, বেশি মোবাইল দেখা যাবে না, এতে আপনার চোখেরও কিন্তু ক্ষতি হবে। ঠিক আছে? কারণ যে ব্রাইটনেস যেটা ফোনে থাকে সেটা কিন্তু চোখের উপর প্রচুর পরিমাণে প্রভাব ফেলে। সেটা থেকে চোখকে মানে মুক্ত রাখতে হলে অত ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করতে হবে, এবং কি ফোনটা আপনি যতদূর সম্ভব মানে বেশি ব্যবহার করা অ্যাভয়েড করুন। ঠিক আছে? আর ঘুম নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমান, এতে আপনার শরীরটা অনেক ভালো থাকবে। আচ্ছা, আর কি টুটুল, তিনি বলেছেন আপনার বদ অভ্যাসটা কি? তাই তো, আমার বদ অভ্যাসটাই হচ্ছে, কি বলবো, যে আমি কল্পনা জগতে ভাসতে ভালোবাসি। এটা আসলে বদ অভ্যাস। যেটা হবে না, যেটা হওয়ার নয়, ঠিক সেইটাই কিন্তু আমি ভাবি, সেইটাই মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে, চিন্তা হতে থাকে। হ্যাঁ, মানে কল্পনা করতে ভালোবাসি আর কি। এটা আমার সবচাইতে একটা বাজে অভ্যাস। আর আরেকটা বাজে অভ্যাস আছে, তবে সেটা বলা যাবে না, তবে এটা সিক্রেট। আহ, ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বলেছে বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে যুক্ত হলাম। বরাবরের মতোই রোমান্টিক আপু, কেমন আছেন? ও আচ্ছা, ঠিক আছে। আমি রোমান্টিক আপু? আজকে প্রথম জানলাম যে আমি রোমান্টিক। আচ্ছা, আমি অনেক ভালো আছি। বলেছে প্রথমে জানাই 2213টি বেলি ফুলের শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, বেলি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন, অনেক ভালোবাসা আপনাকেও জানাচ্ছি। বলেছেন ইসমাইল হোসেন, আমার বদ অভ্যাস হলো খুব দেরিতে ঘুম থেকে উঠি। হ্যাঁ বন্ধু, এইটা কিন্তু করা যাবে না, কারণ দেরিতে ঘুম থেকে উঠলে কিন্তু মানে কি হয়, একটা অলসতা এটা কাজ করে। এটা কিন্তু কখনোই করা যাবে না, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আপনি সকাল সকাল ঘুম থেকে উঠলেন, একটু হাঁটাচলা করলেন। ঠিক আছে? একটু বাইরে মুক্ত বাতাসে যখন আপনি হাঁটাচলা করবেন, একটু ফ্রেশ হবেন, তাহলে কি হবে, আপনার মনটা ভালো থাকবে। তারপর এই যে দেরি করে ওঠেন, দেরি করে উঠে আপনি কি করেন, মানে একটা বোরিং ফিল করবেন, কিন্তু আপনি যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবেন, তখন কিন্তু আপনার বোরিং ফিল হবে না, সকাল হাঁটাহাঁটি করলে মনটা ভালো থাকবে। আবার দেখা যায় যে অনেকে আহ, সকালবেলা উঠে যদি আপনি মানে অনেকে গোসল করতে চায় না, কিন্তু হচ্ছে যে এটা কিন্তু অনেকের বাজে অভ্যাস। কিন্তু যদি সকাল উঠে আপনি যদি গোসল করেন, তাহলে আপনার প্রতিদিনের যে সকালে যে কাজের কাজ থাকে আপনার, সেই কাজে আপনার মনোযোগ হবে, মন বসবে, কাজ দিয়ে মন দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর কি বলবো, আপনার মনটাও ফুরফুরে থাকবে, কাজে একঘেয়েমি হবে না। এরপর রয়েছেন সাজ্জাদ আলম, কি বলেছে, বদভ্যাস থেকে টেনশন বেশি। আচ্ছা, প্রাইভেসি বলা যাবে না, এটা বলার মতো না। আচ্ছা, তাই নাকি? বলার মতো না। তবে টেনশনটাও কিন্তু কমাতে হবে, এই অকারণে টেনশন করা কিন্তু এটাও একটা বদভ্যাস, মানে প্রচন্ড বদভ্যাস। কারণ আহ, যেটা নয় সেটা ভাবা বা অতিরিক্ত টেনশন করা করলে কি হয় যে আমাদের অযথা একটা মূল্যবান সময় নষ্ট হয়। তো সেই মূল্যবান সময় নষ্ট না করে আমরা কি করব, যদি আমাদের অতিরিক্ত টেনশন হয়, তাহলে হয়তো বা কারোর সাথে শেয়ার করলাম, কোনো ভালো বন্ধুর সাথে শেয়ার করলাম যে আমার এই প্রবলেমটা হচ্ছে। তবে আরেকটা মেন কথা যে যে আমাদের যে বদ অভ্যাস অভ্যাসগুলো আছে, সেটা আসলে কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, সেই কারণটা আমাদের প্রথমত খুঁজে বের করতে হবে, এবং সেইটা যেন না হয় এটার জন্য আমাদের একটু বিরত থাকতে হবে, তাই না? তো এই যে আমরা টেনশন করছি, বা সাজ্জাদ আলম আপনি বলেছেন যে টেনশন করেন আপনি, তো সেই যখন আপনার টেনশন আসবে, তখন আপনি একটা বন্ধুর সাথে আপনার মনের সে খারাপ লাগা ভালো লাগাটা শেয়ার করুন, দেখবেন আপনার ভালো লাগবে। বা আপনি বই পড়তে শুরু করুন, কোনো গল্পের বই, কোনো উপন্যাসের বই, বা যে কোনো বই আপনার যেটা ভালো লাগবে সেটা পড়তে শুরু করবেন। দেখবেন আপনার সেই চিন্তা থেকে আপনি বের হয়ে চলে আসবেন, আপনার সেই চিন্তাটা আসবে না। তারপর দেখি আর কোন বন্ধু রয়েছে আমার সাথে। বলেছে ইসমাইল হোসেন, তোমার চোখের দিকে তাকালে আমার আরো কয়েকশো বছর বাঁচতে ইচ্ছে করে। ও আচ্ছা, কার চোখের দিকে তাকাইলে? তোমার বলেছেন, নিশ্চয়ই ভাবির কথা বলেছেন আপনি। অনেক অনেক লাকি আমার ভাবিটা।
আহ, আর কি টুটুল বলেছেন আগে আপনাকে খুব ছোট দেখা যেত এবং ক্যামেরা ওপরে থাকতো, আচ্ছা ক্যামেরার ভিউটা ভালো আসতো না। ও আচ্ছা, ঠিক আছে, মানে ক্যামেরার ভিউ ভালো দেখা যাচ্ছে এটা বলতে চাচ্ছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ, যে আপনি ঠিকঠাক ঠিক বিষয়টা বলতে পেরেছেন। আর পার্সোনালি থ্যাংক ইউ, আপনি হচ্ছে আমাকে হেল্প করার জন্য। তারপর রয়েছে রঞ্জু সরকার, বলেছে আপু আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি, আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ বন্ধু, আপনি নারায়ণগঞ্জ থেকে রয়েছেন। আর আমি অনেক ভালো আছি, তবে আপনি কেমন আছেন এটা অবশ্যই জানাবেন। আর আজকে যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই বলবেন যে আপনার সবচাইতে বদ অভ্যাসটা কি, ঠিক আছে সেটা বলবেন। আর দেখি আমি কোনো মানে সলিউশন দিতে পারি কি না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার বদ অভ্যাসটা কি। কমেন্ট না করে জানালে কিন্তু আমি সলিউশন দিতে পারবো না, ঠিক আছে? চেষ্টা করব, হয়তো বা 100% না হলেও 20%, 40% এটাও হতে পারে। আচ্ছা, এরপরে রয়েছেন ফাতেমা আক্তার। আচ্ছা, তোমার জন্য ওয়েট করছিলাম বরাবরের মতো, আজকেও তুমি চলে এসেছো ঠিকঠাক সময় মতো। বলেছে আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। টুনটুনি জানোটা কেমন আছো তুমি ময়না পাখিটা? এত নাম, এত ভালোবেসে নাম দিলে আমি কোথায় থাকবো আসলে? এত ভালোবাসা কি আমার সহ্য হবে? আদতে কি সহ্য হবে? জানি না, তবে আহ, তোমার দেয়া নামগুলো আমার ভীষণ পছন্দ। আর আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো এটা জানাবে। আর আজকে যে বিষয়টা হচ্ছে যে তোমার সবচেয়ে বদ অভ্যাসটা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে ফাতেমা আক্তার? ইসমাইল হোসেন বলেছেন গান শোনাবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে চিঠি দিও প্রতিদিন। আচ্ছা, অবশ্যই শ্রোতাবন্ধু সাথে থাকবেন আপনি। আর যদি গানটি পেয়ে যায় তাহলে কিন্তু প্লেলিস্টে দিয়ে দেব। তারপরে কি বলেছেন, বেশি কিউট লাগছে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধু, আপনি এত সুন্দর একটা কমেন্ট করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আর তবে কিন্তু আপনি বললেন না যে আপনার বদ অভ্যাসটা কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রয়েছে ফাতেমা আক্তার, বলেছে আমার বদ অভ্যাসটা হলো মানুষের প্রতি হুট করে রাগ উঠে যায়। আচ্ছা, মানুষের প্রতি রাগ উঠে যায়, আচ্ছা রাগকে কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আম, এটা কন্ট্রোল করার জন্য কি করতে হবে, যদি সে মানুষটা সামনাসামনি থাকে তাহলে কি করতে হবে যে তার কোনো কথায় যদি রাগ হয়ে থাকে, তো আপনি চাইবেন চুপ করে বসে থাকা, ঠিক আছে? চুপ, যত সম্ভব চুপ করে থাকুন, রাগকে কন্ট্রোল করতে শিখুন। আর দেখা যাচ্ছে হয়তোবা তার সামনে থেকে আপনি কন্ট্রোল করতেই পারছেন না, তখন আপনি তার থেকে কিছুটা সরে যান, হয়তো বা রুমে আছেন রুমের বাইরে যান, বা বাসায় আছেন বাসা থেকে একটু বের হয়ে যান, একটু খোলামেলা জায়গায়, একটু খোলামেলা পরিবেশে একটু কিছুক্ষণ থাকুন, বা আপনি গান শুনুন, এরকম হতে পারে, বা কারোর সাথে গল্প করুন। তাহলে কি হবে, আপনার সেই রাগটা কন্ট্রোল হয়ে যাবে, সেই রাগটা থাকবে না। বা কি কারণে রাগ হচ্ছে সেই বিষয়টা যদি আপনার সেই পার্সনকে খোলাখুলি ভাবে বলেন, বা তার সাথে ডিসকাস করেন যে না তোমার এই বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে, কিন্তু রাগ করে থাকা যাবে না, ঠিক আছে? ডিসকাস করে তার সাথে সেই রাগের বিষয়টা মানে মিটিয়ে নিতে হবে। তারপরে দেখি কি বলেছে। আচ্ছা, ফাতেমা একটা বলেছে যে টুনটুনি জানো আমার আচ্ছা, আমার ওপর তোমার তোমার খুব অভিমান ছিল, সেই অভিমানটা কি ভেঙেছে নাকি? অবশ্যই ভেঙেছে, অবশ্যই। কারণ তোমার জন্য অপেক্ষা করি আমি সব সময়। আর প্রত্যেকটা শ্রোতা বন্ধুই এটা বলে ভুল হবে যে আমি সবার জন্য কিন্তু অপেক্ষা করি, প্রত্যেকটা শ্রোতা বন্ধুর জন্যই অপেক্ষা করি। কিন্তু তোমার প্রতি কেন জানি আলাদা একটা আমার ভালোবাসা অনুভূত হয়। তুমি কখন আসবে এটার জন্যই আমি প্রত্যেক বৃহস্পতিবার অপেক্ষা করি, কখন আসবে, কখন তোমার সাথে কথা বলবো, কখন কমেন্ট করবে, কেমন আছো সেটা জানতে পারবো। আর অভিমানের কথা বলতে কি, তোমার উপর অভিমান করে আমি থাকতেই পারি না। তারপরে ইয়াকুব আলী বলেছেন
ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ বন্ধু, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর আজকে যে টপিকটা হচ্ছে, মানে কথা বলার বিষয়টা হচ্ছে যে আপনার বদ অভ্যাসটা কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আহ, ফাতেমা আক্তার বলেছে, আমাদের ভালোবাসা তোমার কমল হৃদয়ের মাঝখানে রেখে দিও ময়না পাখি। অবশ্যই অবশ্যই রাখবো। আর কি বলবো, তোমার জন্য এত ভালোবাসা রয়েছে আমার মনের মধ্যে। তারপর রয়েছে প্রবীর মিত্র শীল, সাথে আছি। হ্যাঁ, শুধু সাথে থাকলে হবে না, কমেন্ট করতে হবে বেশি বেশি করে, ঠিক আছে? আর আজকে যে বিষয়টা হচ্ছে যে আপনার সবচাইতে বদ অভ্যাসটা কি, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে হবে। বন্ধু, রাগ করলে চলবে না যে আজকে কি বিষয় নিয়ে কথা বলছে ছন্দা। কেনই বা তাকে আমি বলতে যাব তার বদ অভ্যাসগুলো, তাই না? এরকমটা কিন্তু রাগ করা যাবে না। আর যদি আপনি বলেন আপনার সেই বদ অভ্যাসগুলো কি কি, অনেকের মজার বদ অভ্যাসও থাকে, যেমন ধরেন আহ, কোনো কিছুতেই এই যে নখ কামড়ানো, এটা কিন্তু আসলে কি বলবো বদ অভ্যাসের মধ্যেই পড়ে। সেইটা আপনার যদি মনে হয় যে কোনো একটা বিষয়ের কারণে হয়তো বা আপনার নখ কামড়াতে ইচ্ছে করলো, তখন আপনি কি করবেন? হয়তো বা লেখালেখি শুরু করলেন, নয়তো বা সেই হাতটা গুটিয়ে পকেট যদি থাকে তাহলে সেই পকেটের মধ্যে গুটিয়ে ফেললেন, একটু পায়চারি শুরু করলেন, ঠিক আছে, হাতটা পকেটের মধ্যে রেখে। তাহলে কি হবে, সে আপনার নখ কামড়ানোর অভ্যাসটা কিন্তু দূর হয়ে যাবে। আপনি দেখবেন একদিন দুই দিন এরকম করতে করতে দেখবেন যে আপনার সেই অভ্যাসটা আর থাকবে না। আহ, আচ্ছা, রয়েছে মারুফ আলী, বলেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বাবারকাতুহু। মারুফ আলী বলেছেন, শুভ বিকেল মিষ্টি সুরে অধিকারী। আচ্ছা দিদিমণি, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, নেট কানেকশন আছে, বিদ্যুৎও আছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা, চাপাই পলসাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে ইত্যাদি। আচ্ছা, অনেক ভালো। হ্যাঁ বন্ধু, আসলেই অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ আছে। বাইরে অনেক ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, একটা সুন্দর আবহাওয়া চলছে। আর কি বলবো, সব মিলিয়ে খুব ভালো। আর বলেছে রঞ্জু সরকার, আমার বদভ্যাস নাই। তাই তো, বদভ্যাস না থাকে ভালো। তবে এই বদ অভ্যাসগুলো উম, মানে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিন্তু অনেক উপায় রয়েছে, ঠিক আছে? কারো যদি বদ অভ্যাস না থেকে থাকে, এটা কিন্তু অবশ্যই না, কারো না কারো বদ অভ্যাস আছে, অবশ্যই আছে। তো যাই হোক, আপনার যদি না থাকে সেটা অনেক ভালো। তবে যদি কোনো বদ অভ্যাস থেকে থাকে, তো সেগুলো থেকে মুক্তি পেতে কি করতে হবে? যা মানে অনেকের বলে না যে মানুষ অভ্যাসের দাস। যখন আপনার কোনো বদ অভ্যাস থাকবে, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার ভালো কিছু মানে অভ্যাসের চর্চা করতে হবে। তাহলে দেখবেন সেই ভালো কিছু চর্চা করতে করতে আপনার সেই বদ অভ্যাসটা যেটা রয়েছে সেটা কখন আপনি কাটিয়ে উঠবেন আপনি নিজেও মানে বলতে পারবেন না। ধরেন হয়তো বা অনেকের বদ অভ্যাস থাকে, হয়তো বা মনে করে যে না, যে আমি এই বিষয়টা আছে, আমি এটা আর করব না, এটা কাটিয়ে উঠব। কিন্তু সেটা আর কাটিয়ে ওঠা হয় না, আজ করব কাল করব এরকম অনেকের ধরেন যে আহ, মানে এখন একটা কাজ আছে, সেই কাজটা হয়তো বা পরে করব, এটা বলে রেখে দেওয়া হয়। সেই পরে করব বলে আপনি যে কতক্ষণ পরে করছেন সেটা কিন্তু আপনার মাথাতেই থাকে না। তাই যে মানে কাজটা পরে না করে যখনকার কাজ তখন করে ফেলাটাই কিন্তু মনে হয় খুব ভালো হয়, তাই না? এটা করলে দেখবেন যে আপনার কাজের গতি বাড়বে, আপনার সব বিষয়ে ভালো থাকবে। আর আর একটা বলতে কি, যে অনেকের বদভ্যাস বলতে আর কি থাকে, যে আহ, কি বলবো, মানে সবসময় কেউ কোনো কিছু বললে সবসময় একটু মানে নেগেটিভ ভাবা। তো সেটা করতে হবে না, কে কি বলছে সেটা আগে মানে শুনতে হবে, এবং সবসময় নেগেটিভ না ভেবে পজিটিভ ভাবতে হবে, পজিটিভ চিন্তাধারা করতে হবে, সে কি বলছে তার বিষয়ে ভালো কিছু ভাবা, এবং মানে কি বলবো, যে ভালো কিছু সবসময় ভাবতে হবে।
আর যে আপনার সে বদ অভ্যাসের পেছনে কারণগুলো সেটা আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। সেই বিষয়গুলো খুঁজে বের করে আপনাকে সে সেটা থেকে বিরত থাকতে হবে, যেন সেই বদ অভ্যাসের কাছাকাছি আর না যায়। আর আরও আছে, সেটা হচ্ছে কি যে বিশেষ করে ছেলেরা, ঠিক আছে, ছেলেরা অনেকে মনে করে যে হয়তোবা এই যে বলা হয় যে অনেকে ধূমপান করেন, যে এটা হলে হয়তোবা সে চিন্তা মুক্ত থাকে। পার্সোনালি যদি তাকে জিজ্ঞাসা করা হয়, বলে কি যে ধূমপান করলে আমি চিন্তা মুক্ত থাকি। এটা কিন্তু একেবারেই ঠিক কথা না। আপনার যদি চিন্তা হয়ে থাকে তো আপনি একটা কাজ করুন, আপনি বন্ধুদের সাথে খোলামেলা মানে গল্প করুন, আড্ডা দিন, বা আপনি বই পড়ুন। বা আপনার যদি আপনার মনে হয় যে এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি করতে হবে, যে যে সময়টা আপনি ধূমপান করার ইচ্ছা জাগলো সেই সময়টা আপনি একটা চকলেট খান বা কোনো একটা ফল খান। আহ, তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে সেই অভ্যাসটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন, ঠিক আছে। নয়তো কিন্তু এই অভ্যাসগুলো আপনার মানে কি বলবো যে দিন দিন কিন্তু আপনার ক্ষতির দিকে নিয়ে চলে যাবে, তাই আপনাদের সেই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। তারপর যদি মন ভালো না থাকে, কোনো কিছু সমস্যা হয়, তাহলে কি তো কি করতে হবে যে আপনি ছবি আঁকবেন, গান শুনবেন, বা একটু হাঁটাচলা করলেন, একটু পায়চারি করলেন, বা কোথাও ঘুরতে গেলেন। তাহলে কিন্তু দেখবেন যে আপনি অনেক বিষয়টা কাটিয়ে উঠতে পেরেছেন, আপনার অনেক বদভ্যাস যেগুলো রয়েছিল সেগুলো আপনি কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। আহ, আচ্ছা, ফাতেমা আক্তার বলেছেন, কি বলেছে, ধরে নাও তুমি আমাকে বললা ফুলেরা এখানে আসো। আচ্ছা, ফুলেরা এখানে আসো, আমি গেলাম, আর তুমি আমাকে ডেকে তোমারই তোমারই পাত্তা নেই। আচ্ছা, তখন কেমন লাগে? ঠিক তখনই রাগটা বেশি উঠে যায় এবং রাগে চোটে আমি সেখান থেকে চলেও যাই। আচ্ছা, ঠিক আছে, মানে কেউ তোমাকে ডাকছে কিন্তু তারই পাত্তা নেই, তুমি তাকেই পাচ্ছ না, যে সে আসছে না। হ্যাঁ, তার এটা কিন্তু অবশ্যই একটা অন্যরকম বিষয়, তাই না? তাহলে তো রাগ উঠবেই। তবে কি করতে হবে, তার সাথে সম্পর্কটা যেন ঠিক থাকে সেইটা করার জন্য কি করতে হবে, তার সাথে মানে কথা বলতে হবে যে তো আসোনি কেন, বা কোনো সমস্যা হয়েছে কিনা, কেন আসতে পারোনি। তো তার যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সে কেন আসতে পারলো না সেটাও কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে, তাই না? কোনো বিষয়ে রাগ করা যাবে না, যত বেশি পারো রাগকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আর যদি বেশি রাগ উঠে যায় তাহলে একটা কাজ করবা, মানে শান্ত মন নিয়ে, মানে বেশি বেশি দীর্ঘ নিঃশ্বাস নিবা, জোরে জোরে নিঃশ্বাস নিবা, মনকে স্থির করবা। তাহলে দেখবা তোমার হচ্ছে সেই রাগটা কমে যাবে। হ্যাঁ, রাগ আর থাকবে না। তারপরে প্রবীর মিত্র শীল, আমি আর ছন্দা আপনাকে শুনছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমি আর ছন্দা, বুঝলাম না কোন ছন্দা, আমি তো এখানেই রয়েছি। আজকের বিষয়টি দারুণ, সাথে আছি হরিনগর থেকে। ও আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে সাথে যে রয়েছে তার নাম হয়তো বা ছন্দা হতে পারে, সে আপনার সাথে রয়েছে। আচ্ছা, ধন্যবাদ বন্ধু যে আজকে বিষয়টি নিয়ে কথা বলছে, সেটা আপনাকে ভালো লেগেছে এই জন্য। আচ্ছা, ফাতেমা আক্তার কি বলেছে আবার, টুনটুনি জানু। আচ্ছা, আমার ওপর তোমার অভিমান না ভাঙে, না কমলে আমি তোমার ওখানে গিয়ে তোমাকে জড়িয়ে ধরবো তো। আচ্ছা, তাই নাকি? অবশ্যই, তাহলে তো কি করব, রাগ করে থাকতে হয়, তাই না, অভিমান করে থাকতে হয়। এত বড় সুযোগ তো আর মিস করা যায় না, তুমি আসবে, আমার সাথে দেখা করবে, আমাকে হাগ করবে, এটা অনেক বড় পাওয়া। ঠিক আছে, তাহলে এখন থেকে তোমার সাথে অভিমান করে থাকলাম, দেখি তুমি কবে আমার সাথে দেখা করো, ঠিক আছে। অপেক্ষায় রইলাম। আচ্ছা, এমডি মারুফ আলী বলেছে কি, আজকের বিষয়টা হেভি চমৎকার। আচ্ছা, আমার বদ অভ্যাস আছে, আমাকে খিদা লাগলে খাই, এটা হলো নাম্বার ওয়ান। 2 নম্বর হলো শুধু দোকানে বসে পান খাই। আচ্ছা, খিদা লাগলে তো খেতে হবে, তবে কি বলবো যে পান খাওয়ার অভ্যাসটা কাটাতে হবে, ঠিক আছে। আপনার যখন পান খাইতে ইচ্ছে করবে তখন আপনি একটা ফল খান না, ঠিক আছে।
ধরেন কিশমিশ খাইতে পারেন, বাদাম খাইতে পারেন, বা কলা খাইতে পারেন, আদার্স যেগুলো হেলদি ফল, স্বাস্থ্যকর ফল, সেগুলো আপনি খাইতে পারেন। তাহলে দেখবেন সে আপনার পান খাওয়ার অভ্যাসটা চলে যাবে। পান খাওয়া এতটাও ভালো না, ঠিক আছে? আচ্ছা, প্রবীর মিত্র শীল, আপু আপনার ভয়েসটি অসাধারণ, খুব চমৎকার আপনার উপস্থাপনা। আমি জানি না কতটা চমৎকার, কতটা সুন্দর উপস্থাপনা করতে পারি, তবে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে আমাকে বলেছেন। খুব মুগ্ধ হয়ে গেলাম আপনার কমেন্ট পড়ে, ঠিক আছে বন্ধু? আর বলেছে এম কে মঈন আহমেদ, আপু, আচ্ছা, মনের আয়না কোথায় থাকে? মনের আয়না কোথায় থাকে? আচ্ছা, মনের আয়না প্রত্যেকটি মানুষের মনের মধ্যেই থাকে, ঠিক আছে? সে মনের আয়নাতে মনের মানুষ থাকে, পছন্দের মানুষ থাকে, শ্রদ্ধের মানুষ থাকে, শখের মানুষ থাকে, তাই না? সে মনের আয়নাটা থাকে, তার নির্দিষ্ট একটা জায়গায় আছে তার, সে মনের ভেতরে। অবশ্যই তোমার মনের মধ্যেই আছে, তুমি একটু খুঁজে দেখো, তাহলে খুঁজে পেয়ে যাবে। আর আজকে মুবিন আহমেদ যে বিষয়টি নিয়ে কথা বলছে, সেটি বিষয় কিন্তু হচ্ছে যে তোমার যদি কোনো বদ অভ্যাস থেকে থাকে, তাহলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর প্রবীণ মিত্র শীল, আপু কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ বন্ধু, আপনি যত কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট সাদরে গ্রহণ করব এবং পড়ব। আর বেশি বেশি করে কমেন্ট করতে হবে, আর আজকে যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু কমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনেকক্ষণ ধরেই তো বক 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 করছি। এর মধ্যে অনেক বন্ধু যোগ দিয়েছে। এমডি হোসেন আলী বলেছে, এলাম আপু, আপনার নামে আগে পরে কিছু আছে, তাই তো? আমার নামের আগে পরে জানি না, তবে আছে কিনা। আপনি যদি ভালোবেসে আমাকে কোনো নাম দিয়ে থাকেন, তাহলে হয়তো বা সেটা হচ্ছে সেট করে দিতে পারি, ঠিক আছে? আর আশা করি সেটাও আপনি ভালোবেসে আমাকে একটা নাম দিয়েই দিতে পারেন। বলেছে ফাতেমা আক্তার, টুনটুনি জানুরে, আমি একটা ক্লিনিকে থাকি তো, সেখানে আমার রুগী থাকে, রুগী সেবা করতে হয়। আচ্ছা, সময়ে ডাক্তারের রুমেও থাকতে হয়, তাই তো সময় সময় দেখতেও শুনতে পাই, আবার সময় সুযোগ না পেলে দেখাশোনা হয় না, কেমন? আচ্ছা, সমস্যা নেই, তবে তুমি যে অনেক মিস করো সেটা বুঝতে পারছি। এটা অনেক বড় পাওয়া, তুমি হয়তো বা সময় পাও না দেখার, যখন সময় পাও তখন দেখো। তবে এটা জেনে খুব ভালো লাগলো যে তুমি দেখতে না পারলেও, শুনতে না পারলেও তুমি সময় দাও। এটার জন্য খুব ভালো লাগে যে তুমি রেডিও মহানন্দাকে অনেক মিস করো, আদারওয়াইজ আমাকে অনেক মিস করো। এটা খুব ভালো লাগলো। হুম, সমস্যা নেই। তবে তুমি কোন ক্লিনিকে থাকো সেটা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? যদি আমি সময় পাই, তাহলে আমি তোমার কাছে চলে গেলাম। আচ্ছা, মবিন আহমেদ বলেছে, আমার বদ অভ্যাস আছে একটা আপু। আচ্ছা, সেটা হলো সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। হুম, যেটা বলছিলাম, এই বিষয়টা অনেক আগেই বলে দিয়েছি যে সকালে কখনোই ঘুম থেকে দেরি করে ওঠা যাবে না, এটা শরীরের জন্য খুবই একটা ক্ষতিকর, ঠিক আছে? সকালে যে মুক্ত বাতাস রয়েছে, সেই বাতাসটা কিন্তু শরীরে গায়ে লাগালে শরীর ভালো থাকে। একটু হাঁটাচলা করতে হবে, বাইরে খোলামেলা জায়গায় একটু হাঁটবে, ঠিক আছে? তাহলে খুব ভালো লাগবে, শরীরটা ভালো যাবে, মন সুস্থ থাকবে, কাজে প্রফুল্লতা আসবে, সারাদিনটা অনেক ভালো যাবে। সকালটাই শুরু করতে হবে ভালো দিয়ে। যদি দেরি করে ঘুম থেকে ওঠো, তাহলে কিন্তু একটা বোরিং ফিল হবে, সকালটা মানে সারাদিনটাই মাটি হয়ে যাবে, আর কিন্তু ভালো লাগবে না। হুম। আচ্ছা, এরপর রয়েছে এফ এম পোকা, বলেছে, কেমন আছেন কিউটে ডিব্বা বুলবুলি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি ব্যাপার, আজকে সবাই আমার এত প্রশংসা করছে, বুঝলাম না। আমি কি এতই সুন্দর কিউটের ডিব্বা হয়ে গেছি, নাকি আপনাদের কাছে আমার আসলে না। আম, বিষয়টা হচ্ছে কি, মানুষ দেখতে যেমনই হোক, যদি মনে কাছাকাছি হয়, তাহলে কিন্তু কি বলবো, যে পিড়িতে পেতনিও ভালো সেইটা আর কি। পছন্দের মানুষও কিন্তু ভালো লাগে আর কি।
সবাই আজকে আমার এত প্রশংসা করছে, আমি আর নিতে পারছি না। তারপর বলেছে এফ এম পোকা, দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই দিনকাল আমার অনেক ভালো যায়, তবে সবচাইতে ভালো যায় সপ্তাহের এই দিনটা, বিশেষ করে বৃহস্পতিবারটা, যখন আমি আপনাদের সবার সাথে আম, মানে কথা বলতে পারি, আপনাদের কমেন্টগুলো পড়তে পারি, আপনাদের সাথে মত বিনিময় করতে পারি, আড্ডা দিতে পারি, গান শোনাতে পারি। এই সময়টা কিন্তু আমার অনেক ভালো লাগে। বিশেষ করে বৃহস্পতিবারের দিনটা আমার আসলে অনেক ভালো যায়, খুব ভালো লাগে। বলেছে এফএম বোকা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আর সব সময় ভালো থাকার চেষ্টা করি। অবশ্যই বন্ধু, সব সময় ভালো থাকার চেষ্টা করতে হবে। হুম, তবে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। রঞ্জু সরকার বলেছে, আপু ও প্রিয়া প্রিয়া গানটা শোনাবেন। আচ্ছা, রঞ্জু সরকার এটা কোন শিল্পীর গান সেটা কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? মুবিন আহমেদ বলেছে, আপু আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, যদি আমার মাধ্যম দিয়ে কোনো একটা উপকার হয়ে থাকে তাহলে কিন্তু ধন্যবাদটা গ্রহণ করলাম। এফএম পোকা, আমার বদ অভ্যাস হচ্ছে রাগ হলে হাতের কাছে যা পাই তাই ভেঙে ফেলি। আচ্ছা, তাতে কিন্তু আপনারই ক্ষতি হয়, কারণ কোনো একটা জিনিস যখন আপনি ভাঙবেন, সেটা কিন্তু আর্থিক ক্ষতি হবে আপনার, ঠিক আছে? কারণ আপনি কোনো একটা জিনিস, ঘরের জিনিসপত্র কিন্তু আপনি সেটা আর্থিক একটা বিষয় থাকে, আপনি তো টাকা দিয়ে কিনেছেন, সেটা যখন আপনি রাগের ভরে আপনি যখন সেটা ভেঙে ফেলবেন, তখন কি হলো, আপনার জিনিসটা নষ্ট হয়ে গেল, আপনার আর্থিক একটা মানে ক্ষতি হলো। সেটা কিন্তু অবশ্যই করা মানে করা যাবে না। আপনার যদি রাগ হয়, তাহলে কি বলবো, জোরে জোরে নিঃশ্বাস নিন, কোনো কিছু মানে গান শুনুন, আপনার যে ধরনের গান শুনতে ভালো লাগে সেই ধরনের গান শুনুন। তারপরে খোলামেলা পরিবেশে থাকুন, বা মনে হচ্ছে যে আপনি কোন বিষয়টা নিয়ে রাগ করছেন সেই বিষয়টা নিয়ে কারোর সাথে শেয়ার করুন, তাহলে দেখবেন যে আপনার তার কাছে হয়তোবা সে আপনাকে কোনো পরামর্শ দেবে, তাহলে আপনার সেই রাগটা কমে যাবে, আপনার সেই রাগটা থাকবে না। আহ এমডি হোসেন আলী বলেছে, আমার বদ অভ্যাস আছে মনের মধ্যে গান গাওয়া। না, এটা এটা আসলে কি, এটা বদ অভ্যাসের মধ্যেও কিছু কিছু ভালো অভ্যাস আছে, ঠিক আছে? এটা একেবারে বদ অভ্যাস না। আম, হয়তো বা খারাপ লাগলেও কেউ গান বলে, কেউ ভালো মানে মনের বিনোদনের থেকেও গান বলে, গান গায়। এটা একটা ভালো দিক যে আপনার একটা প্রতিভা রয়েছে, আপনি গান গান, ঠিক আছে? গুনগুন করে গান গাইতে ভালোবাসেন। তবে সময় করে একদিন আপনি যদি গান শোনান তাহলে শুনবো, ঠিক আছে? এফএম পোকা বলেছে, হাতে ফোন থাকলেও রাগ করে ফোনটা ভাঙা হয় না। হুম, ফোনটা ভাঙা হয় না, ঠিক আছে, তবে আপনার একটা কথা মনে পড়ে গেল, আপনার যদি প্রচণ্ডই রাগ উঠে যায়, তো আপনি একটা কাজ করুন, একটা বড় কাঠ নিয়ে নেবেন, এবং কাঠে হচ্ছে পেরেকগুলো হচ্ছে হাতুড়ি দিয়ে পিটাতে শুরু করবেন, যদি একটু অপচয় হবে, তারপরও দেখবেন আপনি ঘরের জিনিসপত্র না ভেঙে, ঘরের জিনিসপত্র নষ্ট না করে সেটা যদি করেন, আপনার সে অভ্যাসটা কাটিয়ে যাবে। এমন হচ্ছে যে রাগটাও কমে যাবে আপনি যখন হাতুড়ি দিয়ে সেই পেরেকটা পিটাবেন কোনো কাঠের একটা উপরে, ঠিক আছে? তবে সেটা করাও খারাপের মধ্যে পড়ে, তারপর আপনার ঘরের জিনিসপত্র আর নষ্ট হবে না। তারপরে মবিন আহমেদ কি বলেছে, বলেছে যে আপু আমাকে আসলে হ্যাঁ, আপু আমাকে আসলে দেখতে সুন্দর লাগছে, আপু আপনার কি কোনো বদ অভ্যাস আছে? আচ্ছা, ঠিক আছে, যেটা বলতে চাইছেন বুঝেছি, অনেক অনেক ধন্যবাদ যে আমাকে দেখতে ভালো লাগছে। তো আমার বদ অভ্যাস ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে আমি কল্পনা শহরে ভাসতে ভালোবাসি, যেটা নয় সেটাই বেশি ভাবতে ভালোবাসি। কিন্তু এটার জন্য ক্ষতি হয় কি, যে আমার মূল্যবান সময়টা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আমি চেষ্টা করছি এই অভ্যাসটা থেকে বেরোনোর। হ্যাঁ, উম,
এটা আসলে একটা বদভ্যাস। কল্পনা করা যাবে না, কল্পনার জগতে ভাসা যাবে না, কোনো বিষয় নিয়ে চিন্তা করা যাবে না। অযথা কেন মূল্যবান সময়টা নষ্ট করব? তো সেই সময়টুকু আমি কি করব? যদি লেখালেখির অভ্যাস থাকে তাহলে লিখলাম, গান লেখার অভ্যাস থাকলে গান লিখলাম, বা পড়াশোনা করলাম। হ্যাঁ, পড়াশোনার কথা বলতে আরেকটা কথা মনে পড়ে গেল, যে অনেকেই সারাদিন কি করে যে খেলাধুলা করে, বা হচ্ছে সারাদিন ফোন নিয়ে ব্যস্ত থাকলো, বা আড্ডা দিল, ঘুরিয়ে বেড়ালো, কিন্তু তার পড়া যে রয়েছে সেই পড়াটা কিন্তু পড়লো না, সারাদিন পড়লো না। কিন্তু রাতের বেলা মনে হয় যে হ্যাঁ, এখন পড়তে বসতে হবে, কিন্তু রাতের বেলা এসেও তার আর পড়া হয় না। তো আমাদের কি করতে হবে? সময়ের পড়া সময় করতে হবে, নয়তো আহ, কি বলবো, যে যখন পরীক্ষার সময় আসবে তখন কিন্তু সিলেবাস কমপ্লিট করা যাবে না। তাই নিজের ভালোর জন্য সময় মতো একটা রুটিন করে নিতে হবে, সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে, তাহলে নিজেরও ভালো, তাই না? আহ, কি বলেছে এফএম পোকা, আপনার বদভ্যাসটা কি জানতে চাই? আচ্ছা, অলরেডি বলে দিয়েছি এফএম পোকা আমার কি বদভ্যাস রয়েছে, সেটা বলে দিয়েছি। তারপরে বলেছে আসিফের, আচ্ছা রঞ্জু সরকার, শিল্পী আসিফের গান ও প্রিয় ও প্রিয় তুমি কোথায় গানটা শোনাবেন? অবশ্যই বন্ধু, আপনি সাথে থাকুন, আমি যদি গানটা পেয়ে যাই তাহলে অবশ্যই প্লেলিস্টে দিয়ে দেবো। এমনি হোসেন আলী আপু, আপনার নামের আগে ও আচ্ছা, নামের আগে মোসাম্মদ ছন্দা নুসরাত শুনতে চাই। এত বড় নাম, আমার তো দাঁত মুখ সব ভেঙে যাবে, এত বড় নাম আমি মনে করতে পারবো না, তবে নামটা এত সুন্দর দিয়েছেন, আমি খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, ফাতেমা আক্তার কি বলেছে? আমার ক্লিনিকের নাম নিউ মক্কা ডায়াগনস্টিক অ্যান্ড কি থেরাপি সেন্টার। আচ্ছা, সরকারি মেডিকেলের পাশে, সরকারি মেডিকেলের পাশে, কেমন তুমি আসো আমার এখানে। অবশ্যই অবশ্যই, আমি সময় করে যাব। হ্যাঁ, আর দেখি এরপর রয়েছে কোন বন্ধু রয়েছেন আমার সাথে। এমডি হোসেন আলী আপু, আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকুন সুস্থ থাকুন, শুভকামনা রইল, শুভ সন্ধ্যা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। দেখি এরপর রয়েছে আর যে আলামিন ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এরপর রয়েছে এফএম পোকা, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নিজ পরিবারে খেয়াল রাখবেন, সব সময় দেখে রাস্তা পারাপার হবেন, এবং বৃষ্টি দিনে সাবধানে বাড়ি পৌঁছাবেন, শুভ সন্ধ্যা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। এরপর রয়েছে সাকিব হাসান বিদ্যুৎ, ফাতেমানগর ত্রিশান ময়মনসিংহ থেকে, রঞ্জু সরকার আপু আপনার প্রোগ্রাম, আচ্ছা ঠিক আছে। কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে আমাকে, অনেক কথাই বলে ফেললাম। তো শ্রোতা বন্ধুরা, আবারও বৃহস্পতিবারে, মানে আগামী বৃহস্পতিবারে আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আর সাথে থাকুন রেডিও মহানন্দার। ঠিক আছে, সে পর্যন্ত শুভ সন্ধ্যা, টাটা, বাই বাই।